বন্ধুরা, যদি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা ডেটাকে দেখি তাহলে ভারতের 15 থেকে 25 জন সেনা শহীদ হয়েছে। তবে আফসোসের বিষয় এটাই যে আমাদের এই সেনাগুলো পাকি শুয়োরদের সাথে মুখোমুখি লড়াইয়ে শহীদ হয়নি, তারা শহীদ হয়েছে পেট্রোলিং এর সময়। এই সমস্ত জিহাদিগুলো জানে যে ভারতের সেনাবাহিনীকে কোথায় কিভাবে মারতে হবে, কেননা সামনাসামনি লড়াই করা তাদের তো ক্ষমতা নেই। কেননা সেই সমস্ত জিহাদিগুলো এটা ভালোভাবে জানে ভারতীয় সেনাবাহিনী তাদের গুলি চালানোর আগে তাদেরকে হেডশট করবে। তাই তো আপনারা আজকাল দেখেছেন যে ভারতের সেনাবাহিনীর ওপর হ্যান্ড গ্রেনেড দিয়ে হামলা হচ্ছে। কেননা মাত্র একটি গ্রেনেড যদি ট্রাকে গিয়ে পড়ে আর সেটা যদি ফেটে যায় তাহলে একসাথে অনেকগুলো সেনা মারা যাবে, যেগুলো আমরা এই বছরে পুলওয়ামা, রাজৌরি আর পুঞ্চ সেক্টরে দেখেছি। মানে এখন সেনাবাহিনীকে ফুল বুলেট প্রুফ ভেহিকেল চালানো অনিবার্য। এই ঘটনা থেকে এটা পরিষ্কার, সাথে সাথে ঘাটিতে যে সমস্ত জিহাদিগুলো এখনো বেঁচে আছে তাদেরকে ঘরের ভিতরে ঢুকে মারতে হবে। বিনা বুলেট প্রুফ ভেহিকেল ছাড়া সুরক্ষা বল ভেতর পর্যন্ত যেতে পারবে না। সরকারকে সেনাবাহিনীর বুলেট প্রুফ ভেহিকেল চাহিদাকে যতটা তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দেওয়া উচিত, যেন এমন হামলা থেকে বাঁচা যায়। এর সাথে সাথে যে সমস্ত লোকগুলো হামলা করেছে তাদেরও যেন কিছু এলাজ করা যায়। যদিও ভারত সরকার হাতের উপর হাত না দিয়ে একদমই তো বসে থাকতে পারে না। এখন সামনে খবর বেরিয়ে আসছে এটাই যে ভারত পাকিস্তানের সোজা ইউজিএতে টেনে নিয়ে যাচ্ছে, যেটিকে 25 থেকে 30টি দেশের প্রতিনিধিত্ব দ্বারা আয়োজিত করা হয়েছে। এই 30টি দেশের সামনে ভারত পাকিস্তানকে টেরোরিজমকে নিয়ে একটি কেসকেও করে দিয়েছে, আর এটিকে নিয়ে পাকিস্তান ভারতের উপর অনেক রেগে যায়। আসলে বন্ধুরা, সোমবারের দিন ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলিতে তৃতীয় মিটিং করা হয়েছে, যেটিতে ভারত পাকিস্তানিকে এক হাত নিয়েছে। রুচিরা কম্বোজ, যিনি ভারতীয় স্থায়ী প্রতিনিধি ইউএনএতে, উনি তার স্পিচে এটাই বলেছে যে এশিয়াতে যদি আজকের দিনে কোনো আতঙ্কবাদী বেঁচে থাকে সেটি হচ্ছে একমাত্র পাকিস্তান। আর পাকিস্তানের কারণে এই দেশবিরোধী দলকে শুধু তাদের দেশে জায়গায় দেয় না, তারা সেই সমস্ত লোকগুলোকে ভারতের ভেতরে কিভাবে ফিদায় হামলা করতে হবে তার ট্রেনিং পর্যন্ত দিয়ে থাকে। রুচিরা ম্যামের কথা অনুসারে রিসেন্ট আমাদের দেশে একটা আতঙ্কবাদী হামলা হয়, যেটিতে আমাদের 6 জন সেনা শহীদ হয়েছে। যখন হামলাটি পুরো বিন্দু বিন্দুভাবে ভেরিফাই করা হয়, কিন্তু সেই সমস্ত হামলাকারীদের কাছে যে সমস্ত হ্যান্ড গ্রেনেড ছিল, অ্যাসল্ট রাইফেল ছিল, সেগুলো ছিল সবগুলো মেড ইন পাকিস্তান। স্বয়ং পাক আর্মি এই সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করে, যেটিকে আমাদের আর কোনো গভীরভাবে বোঝানোর দরকার নেই। এই হামলার প্ল্যান করার দেশ কারা ছিল? ভারত তাই ইউজিএতে দাবি রেখেছে যে সবকিছু যেন আন্তঃরাষ্ট্রীয় স্তরে ভেরিফাই করা হয় আর গোটা বিশ্বে ছড়ানো টেরোরিজমকে যেন থামানো যায়। এর সাথে সাথে ভারত এটাও বলেছে যে পাকিস্তানকে দেওয়া ফান্ডিংকে যেন থামিয়ে দেওয়া হয়। এই পয়সাতে পাকিস্তান তাদের জনতাকে নয় বরং আতঙ্কবাদীদের বড় করবে। হয়তো হলেও হতে পারে ইউজিএতে ভারতের কথা শোনে না বা শুনেও না শোনার ভান করছে, কিন্তু ভারত তো এর আগেও পাকিস্তানের খেলাফ অনেক কেসকে করে দিয়েছে, কিন্তু হামলা এখনো পর্যন্ত থামেনি। বন্ধুরা, এবার আপনারা বলুন, পাকিস্তানের এই সবকিছুকে একবারে থামানোর জন্য ভারতের তরফ থেকে কোন স্টেপকে ওঠানো উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।